গ্রিন ছিল, এই যে এরকম গ্রিন ছিল আর কি, এই যে গ্রিন দেখো, এই গ্রিনের থেকে এই যে বেগুনি ধরতেছে, বেগুনির থেকে লাল হয়ে গেছে, লাল টকটকা হইব। সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ, বাংলাদেশের মাটি সোনার চেয়েও খাঁটি। ইউসুফ ভাই সেই কথাটি প্রমাণ করলেন। সৌদি আরব থেকে ফিরে এসে তিনি তার বাগানে কিভাবে সেই সৌদি আরবের মরিয়ম আজওয়া খেজুরের চাষ করলেন আমরা শুনবো আজকে তার মুখে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সৌদি আরব খ্যাত সেই আজওয়া খেজুরের বাগানে আমি চলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা ভাই, আপনি এটা কিভাবে শুরু করেন একটু বলতেন যদি। এটা তো অনেক আগে যাইতে হয়, এগুলা ঘুরে বলতে গেলে, যেমন আমাকেও বাংলাদেশে তো সর্বপ্রথম আমাকে আব্দুল মুতালেব ভাই করছে, ওনার দেখ দেয় আমরা সবই করছি। তো আমি আর আশা ছিল আগেই করার, কিন্তু পারি নাই, সময় হয়ে পারে নাই। পরে আমি এটা শুরু করলাম আর কি। এই যে এই তো পাঁচ বছর চলে আর কি আমি এই বাগানটা শুরু করছি আর কি। আচ্ছা আচ্ছা। এর আগে বাসায় ছিল ওই যে বড় চড়াগুলা, এগুলা বাসায় ছিল। আচ্ছা আচ্ছা। এই না এখানে আনছি আমি 5 বছর হয়, 5 বছর দিয়ে শুরু করছি। যাই আলহামদুলিল্লাহ এই গাছটা আমার 3 বছর চলতেছে, এই খেজুরটা দিয়ে তিনতম খেজুর। আচ্ছা আচ্ছা, তিনতম খেজুর। তার মানে বলতে চাচ্ছেন এই ছোট গাছটিতে 3বার খেজুর চলে আসছে? হ্যাঁ, এই গাছটা 3বার দিছে আল্লাহ। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আপনি শুরুটা করলেন কিভাবে? আপনি কি সৌদি আরব ছিলেন না বাংলাদেশ? হ্যাঁ, আমি অনেকদিন সৌদি আরব ছিলাম, মানে রিয়াদে ছিলাম 17 বছর, জিদ্দায় ছিলাম 10 বছর, এই সর্বমোট 27 বছর। আচ্ছা, এই চারাগুলো কিভাবে আপনি রোপণ করলেন? এগুলা সব আমার কাছে বীজের চারা, এগুলা আমি সৌদি আরব থেকে খেজুর নিয়ে আসছিলাম আমি। আচ্ছা আচ্ছা, এগুলা সবই বীজের চারা, আমি বেচা কিনির মধ্যে কাস্টমারে বলে দেই, দেখেন ভাই এগুলা বীজের চারা, ধরা গাছও নিতে পারেন, ধরা মানের চারা আছে, মানে ওই যেগুলা আসে নাই ওইগুলাও নিতে পারেন। এটা মোটামুটি বড় গাছ মাথার কাছে করা যায় আর কি। আচ্ছা আচ্ছা, চিহ্নিত করা যায় আর কি, যায় মোটামুটি। আচ্ছা আচ্ছা, তো এইভাবে মানে বলেই দিই আমি, বলে আপনাদের ভালো লাগলে নেন। তারপর ধরা গাছ আছে তা নিয়ে হারেন, ছোট গাছ আছে ওই যে চারাগুলা করছি, এগুলা এই খেজুর দিয়েই করছি। এগুলা এখন বর্তমানে এগুলা বেশি আমি 350, 400, 300 এরকম রেটে। ওই যে ছোটগুলা চারা। আচ্ছা আচ্ছা, ওগুলার মধ্যে ওখানেও যাবো। যাই হোক, এই খেজুরটার নাম কি? এই যে খেজুরটা দেখতেছি নাম হলো আমরা খনিজি। খনিজি খেজুর। খনিজি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে খেজুরটা দেখছি বর্তমানে সেটা হচ্ছে খনিজি। তো লম্বা তো অনেক বড়। হ্যাঁ, 2 ইঞ্চি হইব, পুরা 2 ইঞ্চি। এই খেজুরটা একটু বড় হবে। তাতে এই যে দেখো, এই যে করের দুইটাই যে ইয়েছে না, মোটামুটি এই যে এইটুকুই হইলে মেকআপ হইলে 2 ইঞ্চি পুরা হয়ে যায়। আচ্ছা, কতদিন সময় লাগবে এই খেজুরটা পাকতে? এটা হয়তো আর 1 মাস পরেই, মনে করো 1 মাসের বেশি লাগবে তাও। আচ্ছা আচ্ছা, 1 মাসের মধ্যে পরিপূর্ণ হবে খেজুরটা, খাওয়ার উপযোগী হবে ইনশাআল্লাহ। এটা ইনশাআল্লাহ খাওয়া যাবে। যে খেজুরটা দেখো, এই যে আচ্ছা আচ্ছা, পুরা একবারে একবারে এই যে খেজুরটা সবাই যে অনেক বড় খেজুর, মানে পুরা 2 ইঞ্চি হয় খেজুরটা। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো চলুন আপনার বাগানে আর কোন কোন খেজুর আছে আমি দেখি একটু। এটা কি খেজুর? এটা আজোয়া। এটা হইলে ওইটার কোয়ালিটি আর কি, ওই রকমই আর কি কালারের দিক দিয়া। এটা গ্রিন আছিল ওইটার মতো, এখন ওই যে বেগুনির থেকে লাল হয়ে যাব। আচ্ছা আচ্ছা, লাল হয়ে গেলে পাকলে এটা কালা হইব। এটা আজোয়া। এটা আজোয়া খেজুর। হ্যাঁ, 3টা চারা, 3টা কি আছে। কয় ধরনের খেজুর আছে আপনার বাগানে? আমার এখানে 16 জাতের আছে। 16 জাতের? 16টা জাত আছে। কি কি খেজুর আছে আপনার এখানে? আমার এনে 1 নম্বর যেটা ম্যাকজুল, দামি খেজুর। ম্যাকজুল, আম্বার, সাগাই, সুরি, রুথান, হালুয়া, সুক্কারি, তারপরে এই যে মরিয়ম। আচ্ছা, এইরকম 16টা জাত আছে আমার কাছে। আচ্ছা আচ্ছা, আপনি প্রথম যেটা সবচেয়ে দামি খেজুর, এটার দাম কত আপনার? ম্যাকজুল। ম্যাকজুল, ম্যাকজুল মানে ওরা সৌদিরা বলে মাজদুল। মাজদুল, আচ্ছা আচ্ছা, মাজদুল বলে, আরবিতে মাজদুল বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটার দাম কত আপনার এখানে? এটা মার্কেট ওই যে দিয়েছে যে বেটার, দেখেন 1950 টাকা রেট লাগিয়ে দিছে। আচ্ছা আচ্ছা, স্বপ্নতে। আচ্ছা, বুঝতে পারছি। স্বপ্নতে বিক্রি করেন আপনি? না, আমি স্বপ্নতে বিক্রি করি নাই। স্বপ্ন ওরা খেজুর চাইছে যে লিভার চাচা খেজুর দিবে আমাকে। আচ্ছা আচ্ছা, আমি দেখি আল্লাহ কারিম, যদি গাছ ধরে বিক্রি করতেছি এইভাবে হইলে গাছ সেল হয়ে গেল আর দিয়ে হারব না। আচ্ছা আচ্ছা, আর যদি এমনি পাকে তাইলে দিয়ে দিবি। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন সেই সৌদি আরব খ্যাত আজওয়া খেজুর। দেখতে তো অনেকটা আপনার কি বলে, মনে হচ্ছে পেকে গিয়েছে। এটা কতদিন লাগবে আপনার সময় লাগবে? আর ওই সমান নেই, মানে একটু আগে পেঁচা হয় আর কি। আচ্ছা আচ্ছা,
আজোয়া খেজুর অনেকটা পেকে গেছে, হয়তো আর 1 মাস 2 মাস গেলে হয়তো খাওয়ার উপযোগী হবে। 2 মাস লাগবে না, 1 মাসেই আইসা যাইবে। 1 মাসেই? আচ্ছা 1 মাস। এটা কি খেজুরের চারা? হ্যাঁ, এগুলা চারা করছি, এবার নতুন দিছি এগুলা। আচ্ছা, এগুলা এই যে আমার যে বাগানের খেজুর, তাজা খেজুর, এগুলা দিয়ে করছি। এখানে কি কি খেজুর আছে? এখানে খেজুরের চারা এটা সব বারহি। বারহি মানে বাংলাদেশের চেয়ে ভালো বেশি। বারহি, হালুয়া, সুরি, রুথান, আচ্ছা আচ্ছা একলাস, এগুলা হইলে মানে এই যে কাঁচা কাইটাই বিক্রি করে দেওয়া যায়, যে মার্কেটে খেজুরটা খায় না মানুষে, কাঁচা খেজুরটা। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এগুলা মানে কাঁচা, এটা আমার বাংলাদেশের যে আবহাওয়া এর মধ্যে এটা ভালো হয় আর কি। আচ্ছা আচ্ছা আর যে দামি খেজুর গুলা বললাম, এগুলা মনে করে যে ওই যে পাকে যে সময় তো বৃষ্টি হয়, আচ্ছা আচ্ছা ওই যে বৃষ্টির বাড়ি খেলে খেজুরটা গাছে ফাগুনটা ধরে যায়, আচ্ছা আচ্ছা ওই মানটা থাকে না আর কি। আচ্ছা, তাহলে এইটাই সবচেয়ে বেটার আর কি। আচ্ছা, খেজুরের চারা রোপণের উৎকৃষ্ট সময় কখন আসলে? এটা 12 মাসই চলে, এটার কোনো ওই না কিনা, এই খেজুর গাছ মরে না তো। আচ্ছা আচ্ছা, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে কোনো সময় ইচ্ছা করলে আমি খেজুরের চারা লাগাইতে পারবো? হ্যাঁ, আপনি যে কোনো সময় লাগানো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। গোবর হলে একই সার। আচ্ছা আচ্ছা, পচা গোবরের উপরে কোনো সার নাই, তার মানে ওইটা খালি মিশে। পচা গোবর দেওয়ার সাথে সাথে বেলে দোআঁশ মাটি দিতে হবে? বেলু আচ্ছা। যে মাটিটা বেলু দোআঁশ আছে, চৈরা এলাকা যেটা গেলে আছে, আচ্ছা। নদীর পাড় দিয়ে, নদীতে বর্ষাকালে মাটি পড়ে না, আচ্ছা আচ্ছা, ওই মাটিটা যাদের আছে তারা মনে করে খালি গতা কইরা ওই খালি গোবর মিশিয়া বুইনা দিলেই বাস, আচ্ছা আলহামদুলিল্লাহ। আচ্ছা, বুঝতে পারছি। এই ধরনের গাছের চেহারা কি যেগুলা, অনেক সুন্দর গাছ। এই যে দামে ছিল গতবার, এই যে এবারও আসছিল, কিন্তু ওই যে ফলন আসছিল এবছর? এবার আসছিল কিন্তু ওই মানের আসছে না। এই যে আমি এই দেখো, আমি এই যে আচ্ছা এটা আচ্ছা কাইটা দিচ্ছি, মানে দামে আসছিল যে, আচ্ছা আচ্ছা, এই দেখো আচ্ছা দামে আসছিল, দামে এই যে গোটা, এই যে দামে থিয়া কাইটা দিও নেই, যে এবার কোনো বুঝলাম না, খেজুরের ফলনও কম। আচ্ছা আচ্ছা, গতবার কিন্তু বাজারে মোটামুটি 3 কিলো হইতো, আচ্ছা আচ্ছা, এবার মোটা না এসা আল্লাহ দিলে এবার একটু হয়তো এইভাবে যদি মনে করো, এইভাবে হয়তো চালানটা উঠি হার মারবো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কারণ এইবার একটু আমার ভালো, আলহামদুলিল্লাহ আল্লাহ দিছে। এই যে আমি এই যে চারাগুলো আমি এই যে প্রক্রিয়া করতেছি, এই যে। আচ্ছা আচ্ছা, এটা কি প্রক্রিয়াজাত হচ্ছে? এটা প্রক্রিয়া মানে এখান থেকে সরামু, এখানে তো লাগে বিল্ডিং এর, এই যে বিল্ডিং না আচ্ছা পাশে, আচ্ছা, এই কারণে এইগুলা ফল পাইতেছি না, কিন্তু এটাই ফল পাইছিলাম, একই গাছ একই। এটা কিন্তু আমি ফল পাই না দেখে সরি আমি রোদ্রে দিব। আচ্ছা আচ্ছা, ওই যে এগুলা দেখলাম না, ওই পয়েন্ট গুলো বানাইছি, আচ্ছা, ওই যে আমি সরি নিব, ওই যে 5টা চারা আছে, ওই একটা, ওই একটা, ওই একটা, ওই একটা, এই 5টা চারা আমি সরাইতেছি। তোমার যে ওই যে বিল্ডিং এর চেয়া পরে এগুলা সরিয়ে নিলে ইনশাআল্লাহ আগামীতে আশাবাদী। ধীরে ধীরে করো, সমানে বইলে মানে পানিটা
আচ্ছা আপনি এই যে পেঁয়াজ দিলেন এটা তো খালি ই হইব এটা কিট্টু ফলাই নিল কি কইছে আমি কথা বলছি এটা তার এই যে এই করতে থাকবো এনে কিট্টু ফলাই নিল এটা দেখা খালি পাশে কিট্টু দিয়ে নিল তো আমরা চলুন এখন তিনের চারা আছে, কমলার চারা, চাইনা কমলা, এই যেগুলো দেখো। চলুন আমরা প্রচুর আল্লাহ দিছে। তিন ফল দেখবো। তিন ফল দেখান আপনি আমাদের। এতে মাদার গাছ রাখছি আর কি, এই যে ফল সহ ওই যে দেখো, এগুলাতে আমি ডালা কাইটা নিয়ে কলপ করি, কলপ করে তারপর ওই যে আবার বানাইছি, ওগুলাও দেখাবো। এটা দেখো বড়, সবচেয়ে আরো আছে বড়, এগুলা তিনটা আছে। দর্শক বন্ধুরা, আপনারা যারা তিন ফল দেখেননি, বাস্তবে এই দেখুন তিন ফল। এটা আসলে সৌদি আরবে পাওয়া যায়, আমাদের দেশে আসলে সেভাবে তিন ফলের চাষ হয় না। এই যে দেখুন আমি খুব কাছ থেকে দেখাচ্ছি, এটা হচ্ছে তিন ফল। এটা কতদিন লাগবে কাকা এটা পরিপূর্ণ আসতে? এটা তো আমি ওই যে আটকাই না দিকে, ওই যে পাখিতে খাইবার দিতেছে না, পাখিতেই খাইয়ে শেষ করতেছে। আচ্ছা আচ্ছা, এটাও কি তিন ফল? হ্যাঁ, এটাও তিন। এই যে এটার কেবল আসতেছে, এই যে। আচ্ছা আচ্ছা, এই যে গোটা রামচে ঢোকার মধ্যে, এই যে ওই যে এই গাছটা ছোট তাই তো? হ্যাঁ, এটার চেয়ে আর একটা ছোট, আর একটা আছে বড় নামে। আচ্ছা আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন বাজারজাতকরণের জন্য তিন গাছের চারা এখানে রোপণ করা হয়েছে। আপনারা যে কেউ চাইলে এখানে তিনের চারা এসে নিতে পারবেন। এটা হচ্ছে তিন ফলের চারা। এটা কি কলম দিবা কাকা? কলম মানে এটা মানে কাইটা মাটিতে গাইতে দিলে হয়ে যায় এরকম। আচ্ছা আচ্ছা, তার মানে বলতে চাচ্ছেন গাছ থেকে একটা কিছু কেটে দিলে এখানে লাগাই এটা মাটির মধ্যে গাইতে দিলে কিছুদিন ঠান্ডা জায়গায় রাখলে পরে এমনি পোয়া বাইরে, ওই যে বাইরে গেছে। আচ্ছা আচ্ছা, আপনারা আমার জন্য একটু দোয়া করেন। আল্লাহ হাফেজ।